হ্যালো এভরিওয়ান, হ্যারমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে নির্ণায়ক চ্যাপ্টারটা রয়েছে সেখানে ওই অনুসরণী কোশ্চেনগুলো করছিলাম। পেজ নাম্বার আজকে আমরা করাবো 181, কলাম ম্যাচিংগুলো থেকে পরপর বাকিগুলো। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা কলাম ম্যাচিং এক নম্বরটা করি। তাহলে একেরটা কি বলেছে, একটা ডিটারমিনেন্ট বলেছে, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে a+1 a+4 এভাবে বলেছে, এখানে a সমান 0 বসাবো আমরা, দিয়ে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করবো যাতে খুব সহজে ডিটারমিনেন্টটা পেয়ে যায়। এ সমান তুমি 1 2 3 4 যা কিছু নিতে পারো, আমি 0 নিলাম যাতে সুবিধা হচ্ছে, তাই 1 4 2 হয়ে যাবে, তাহলে এটা 2 5 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 6 6 হয়ে যাবে। এবার এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে, 1 ইন্টু এই রো আই কলম বাদ দিলে 5 6 30 মাইনাস 4 6 24 24 মাইনাস 2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 4 6 24 মাইনাস 6 2 12 আর প্লাস 3 ইন্টু এই রো এই কলম বাদ দিলে 4 4 16 মাইনাস 5 2 10। তাহলে এটা কত আসবে, 24 6 মাইনাস 24 12 2 24 প্লাস 6 3 6 18, তাহলে 18 6 24 মাইনাস 24, তাহলে এটা সমান হয়ে যাবে 0। তাহলে একের ক্ষেত্রে 0 পাচ্ছি, তাহলে 0 কোথায় রয়েছে, একের বি। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন বি পেয়ে গেলাম। একের বি কোথায় রয়েছে, অপশন বি আর সি এর মধ্যে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশন বি হতে পারে অথবা সি হতে পারে। এবার আমরা দুয়েরটা দেখব। তাহলে একের দুইটা কি বলছে, 9 9 12 1 - 3 - 4 1 9 12। এটা তো ভ্যালু দেওয়া আছে, জাস্ট আমরা নির্ণায়কের ফর্মুলা অনুযায়ী বের করে নেব। এর কলম বাদ মাইনাস 4 12 48 মাইনাস প্লাস 4 9 36 মাইনাস 1 ইন্টু হিরো এই কলম বাদ 9 12 108 মাইনাস 108 প্লাস 1 ইন্টু এই রো এই কলম বাদ মাইনাস 4 9 36 মাইনাস মাইনাসে প্লাস 4 9 36 12 4 12 48, তাহলে এটা হয়ে যাবে 48। তাহলে এটা কত পাচ্ছি, 48 36 9 9 টুকেছি ঠিকঠাক তো, 9 9 12 1 সরি এখানে -3 হবে, এখানে ভুল টুকেছিলাম, 1 - 3 - 4 1 9 12। তাহলে এখানে কত হয়ে যাবে, 9 ইন্টু -3 12 36, এটা হয়ে যাবে প্লাস 36, তাহলে এটা হয়ে যাবে মাইনাস প্লাস 36। তাহলে এবার দেখো, এটা করলে 0, এটা করলে 0, এটা করলে 0, তাহলে 0 আসে। তাহলে দুইয়ের ক্ষেত্রেও 0 আসে ডিটারমিনেন্ট, তো দুইয়েরটাও বি হচ্ছে, একই অপশান দুবার হয়ে যাচ্ছে। তাহলে দুইয়ের ক্ষেত্রেও বি হচ্ছে, এরকম অপশান কিন্তু দুইয়ের বিও আছে, তার মানে অপশানে মিস্টেক নাই। তিনেরটা দেখি, 3 নম্বরটা কি বলছে, 441 442 443, এটা তো 0 হবে দেখে বোঝা যাচ্ছে। 445 446 447 438 না 49 450 451। তাহলে এটা কি করব আমরা, এই রো থেকে এই বাদ দেবো, তাহলে এটা বাদ দিলে কত হয়ে যাবে 1, এটা থেকে এটা বাদ দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে 1, এবার এটা থেকে এটা বাদ দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে 1, তাহলে 443 447 451। তাহলে আমরা কি করলাম, C1 ড্যাশ সমান C2 মাইনাস C1 আর C2 ড্যাশ সমান C3 মাইনাস C2 করলাম, তাহলে এটা পেলাম। এবার দুটো কলম সেম হয়ে গেছে, দুটো কলম অভিন্ন হলে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে 3-এর ক্ষেত্রেও বি পাচ্ছি, তাহলে 3-এর বি পাচ্ছি। দেখো বি আর সি অপশানে, 1-এর বি 2-এর বি 3-এর বি আছে, এটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। এবার আমরা 4-এরটা করবো, 1-এর 4-এরটা দেখি। দেখো 1-এর 4-এরটা এখানে যে ডিটারমিনেন্ট আছে, এখানে x সমান যদি 0 বসাই, তাহলে দেখো cot 0 মানে কত, ইনফিনিটি চলে আসবে। cosec 2x মানে cosec 2 0 ইনফিনিটি চলে আসবে। ওই জন্য এখানে আমরা a সমান 0 বসাবো, x সমান না। a সমান যদি 0 বসে, তাহলে প্রথমটা কত হয়ে যাবে cos x, দ্বিতীয়টা কত হয়ে যাবে cos x, তৃতীয়টা কত হয়ে যাবে cos x, আর তারপরেরটা হয়ে যাবে কত sin x, তারপরেরটা হয়ে যাবে sin x, তারপর একটা sin x তো আছেই, তারপর এটা হয়ে যাবে cos এর 0 হলে এটা হয়ে যাবে tan x, cos 0 মানে 1, তারপরে cos 0 মানে 1 মানে এটা হয়ে যাবে cot x, তারপর এটা হয়ে যাবে cosec 2x, cosec 2xটা cosec 2xই থাকবে। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো, তাহলে এটা করলে গেলে cosec x, এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে sin x ইন্টু cosec 2x মাইনাস sin x ইন্টু cot x মাইনাস sin x sin of x, এই রো আর এই কলম বাদ দিলে cos x cosec 2x মাইনাস cos x cot x, এটা পাচ্ছি প্লাস tan x, এই রো আর এই কলম বাদ দিলে cos x sin x বা sin x cos x মাইনাস এটা হয়ে যাবে sin x
cos x, তাহলে এই ভ্যালুটা তো sin x cos x 0 হয়ে যাবে, 0 × tan x মানে তো 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা আমরা 0 পেয়ে যাচ্ছি। আর এই পার্টটা কত পাচ্ছি? cos x, এখানে sin x, আর cosec x কে আমরা কি লিখতে পারবো? 1/sin 2x, আর sin 2x কে আমরা কি লিখতে পারবো? 1/2 sin x cos x। তাহলে এখান থেকে আমরা cosec 2x এটা সমান কত পেয়েছিলাম? cosec 2x এটা সমান পাচ্ছি এটা, তাহলে cosec 2x সমান এখানে এটা পাচ্ছি 1/2 sin x cos x মাইনাস sin x, আর cos x সমান কি পাবো? cot x সমান পাবো cos x × sin x, আর এখান থেকে এটা পেয়ে যাবো মাইনাস sin x × cos x, আর cosec 2x মানে আমরা পেয়েছি 1/2 sin x cos x মাইনাস cos x, আর cot x সমান হয়ে যাবে cos x sin x, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে sin কাটলো, এখান থেকে sin কাটলো, তাহলে ওপরে পেয়ে গেলাম। এখান থেকে আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 1/2 পাবো, cos xটাও কেটে যাবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো মাইনাস cos স্কোয়ার x পাবো। আর sin x এখান থেকে cos x কাটলো, এখান থেকে sin x কাটলে এটা হয়ে যাবে মাইনাস 1/2, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে আমাদের যদি এটা sin কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম মাইনাস মাইনাস প্লাস cosec স্কোয়ার x, তাহলে cosec স্কোয়ার কাটলো, হাফ কাটলো 0, তাহলে এটাও 0 পাচ্ছি। 4-এর ক্ষেত্রেও আমরা 0 পাচ্ছি, মানে অপশন বি। তাহলে সবগুলোই অপশন বি পাচ্ছি, 1-এর বি, 2-এর বি, 3-এর বি, 4-এর বি, এটা কোথায় রয়েছে? অপশন বিতে। তাহলে আমরা 1-এরটা অপশন বি পেয়ে যাচ্ছি। দেখো এরকম টাইপের অঙ্ক কিন্তু দিচ্ছে, মানে বাকি অপশনগুলো তাহলে আমাদের ফলস দিয়েছে, বাকি অপশনগুলো আমাদের সঠিক হচ্ছে না। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা বি পেলাম। এবার আমরা 2-এরটা দেখি। দেখো 2-এর 1-এরটা বলছে 1 1 1 a b c b c c a a b, এটা ভ্যালু চুজ করেও করতে পারো, আর একটা করতে পারো অপারেশন করে। এখানে যেহেতু 1 1 আছে, তাহলে অপারেশন করলে এটা হয়ে যাবে 1 a b c, 1 মাইনাস এটা থেকে এটা করছি, তাহলে 1 - 1 0, এটা থেকে এটা করলে a - b, এটা থেকে এটা করলে bc - ca। এবার ফার্স্ট থেকে থার্ড মাইনাস, তাহলে 1 - 1 0 a - c, এটা থেকে হয়ে যাবে bc - ab। তাহলে আমরা কি অপারেশন লাগালাম? c2 ড্যাশ ইকুয়াল টু c1 - c2, c3 ড্যাশ ইকুয়াল টু c1 - c3, এটা করলাম। তাহলে এবার এটার ডিটারমিনেন্ট ভাঙবো, ফার্স্ট এটার সাপেক্ষে 1 আর এটা কলম বাদ, তাহলে পরে থাকলো কত? a - b ইন্টু a - c, এটা পরে থাকলো মাইনাস অফ a - b, কোনাকুনি গুণ হবে, তাহলে পরে থাকলো কত? a - b ইন্টু bc - ab মাইনাস অফ a - c ইন্টু bc - ca। তাহলে এখান থেকে a - b, এখান থেকে যদি b কমন নিই, তাহলে পরে থাকবে c - a, তাহলে c - a মাইনাস এটাকে যদি c - a করতে হয়, তাহলে এখানে মাইনাস কমন নেবো, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা c - a, আর এখান থেকে c কমন নিলে এটা হয়ে যাবে b - a। তাহলে পরে থাকলে কমন কি যাচ্ছে? এখান থেকে যদি আবার এখানে মাইনাস কমন নিই, তাহলে b - এটা কি হয়ে যাবে? a - b, এখান থেকে আমরা আবার মাইনাস কমন নিলাম, তাহলে কমন কি যাচ্ছে? a - b, আর একটা যাচ্ছে c - a, তাহলে a - b c - a কমন পড়ে থাকলে পড়ে থাকবে কত? b - c। তাহলে এইরকম অপশন কোথায় আছে? a - b, b - c, c - a অপশন আছে সিতে। তাহলে 1-এরটা আমরা সি পেলাম, 1-এর সি পেলাম। এবার সেম ওয়েতে 2-এরটা করি। দুইটা কত আছে? 1 1 1, এটা আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটা আছে a কিউব b কিউব c কিউব। তাহলে এই ভ্যালুটা বার করবো, তাহলে এটাও সেমভাবে অপারেশন করবো। তাহলে অপারেশন করলে এটা কত হয়ে যাবে? 1 a স্কোয়ার a কিউব, তাহলে এটা 1 - 1 0, এটা হয়ে যাবে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হয়ে যাবে b কিউব মাইনাস a কিউব। অনুরূপভাবে এটা 1 - 1 0, এটা হয়ে যাবে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা c কিউব মাইনাস a কিউব, এটা পেলাম। এবার আমরা কি করলাম? c2 ড্যাশ সমান c2 - c1, আর c3 ড্যাশ সমান c3 - c1 করলাম, তাহলে এটা পেলাম। এবার আমরা এখানে ভাঙবো, 1 আছে তো আর লিখছি না 1টা, তাহলে এই কলম বাদ, তাহলে এখান থেকে পেয়ে যাবো b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু c কিউব মাইনাস a কিউব মাইনাস অফ c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু b কিউব মাইনাস a কিউব, এটা পাচ্ছি। তাহলে b স্কোয়ার মাইনাস a স্কোয়ারকে কি লিখতে পারবো? b প্লাস a ইন্টু b মাইনাস a, আর c কিউব মাইনাস a কিউবকে কি লিখতে পারবো? c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ac প্লাস a স্কোয়ার, এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অনুসারে। আর এটাকে লিখতে পারবো c প্লাস a ইন্টু c মাইনাস a, আর বাকি পড়ে থাকবে b মাইনাস a ইন্টু b স্কোয়ার প্লাস a b প্লাস a স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে? c মাইনাস a কমন যাচ্ছে, আর b মাইনাস a কমন যাচ্ছে। তাহলে এখান থেকে b মাইনাস a কমন গেল, আর একটা গেল c মাইনাস a। তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো হচ্ছে b প্লাস a ইন্টু c স্কোয়ার প্লাস ac প্লাস a স্কোয়ার মাইনাস অফ, এখান থেকে পড়ে থাকলো কত?
বি মাইনাস এ তো কমন চলে গেছে, সি প্লাস এ পড়ে গেছে, তাহলে সি প্লাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, এখান থেকে এটা কমন মাল্টিপ্লাই করলে বি সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার বি, এখান থেকে এর সঙ্গে মাল্টিপ্লাই করলে এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ কিউব মাইনাস, এটা সবগুলো মাইনাস হবে, তাহলে এটা কত হয়ে যাবে বি স্কোয়ার সি মাইনাস এ বি সি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এর সঙ্গে এবার মাল্টিপ্লাই করবো, তাহলে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ কিউব, এটা পাচ্ছি। তাহলে এ কিউব কাটলো, আর কি কাটছে এ বি সি, আর এ বি সি কাটছে, আর এ সি স্কোয়ার নাই, বি স্কোয়ার সি এ স্কোয়ার বি আছে, এ স্কোয়ার বি কাটলো, বি সি স্কোয়ার আর এ স্কোয়ার সি কাটলো, তাহলে এতগুলো কেটে গেল আমাদের। তাহলে এখানে পড়ে থাকলো কত বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, আর পড়ে থাকলো বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, আর একটা পড়ে থাকলো মাইনাস এ বি স্কোয়ার, এটা আমাদের পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে আসবো বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ। এই দুটো থেকে যদি কমন নিই, কি কমন নেব আমরা, এই দুটো থেকে বা এটা যদি এখানে লিখি, এখানে এটা লিখি মাইনাস বি স্কোয়ার সি, আর এখান থেকে এটা লিখব মাইনাস বি স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বিসি কমন নিই, তাহলে পড়ে থাকবো কত, এখান থেকে বিসি কমন নিলে পড়ে থাকবো কত সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি। অনুরূপভাবে এখান থেকে যদি এ কমন নিই, তাহলে পড়ে থাকবো কত প্লাস অফ এ কমন নিই, তাহলে পড়ে থাকবো কত সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, আর এখান থেকে সি মাইনাস বি কমন নেব, তাহলে সি মাইনাস বি কমন নিলে পড়ে থাকবো কত বিসি প্লাস এখান থেকে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কি লিখতে পারবো সি প্লাস এ ইন্টু সি মাইনাস বি, তাহলে এখান থেকে সি মাইনাস বি কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কত এ ইন্টু সি প্লাস বি, তাহলে এটা হয়ে যাবে এসি প্লাস এ বি, তাহলে এখানে পড়ে থাকবো এসি প্লাস এ বি, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ কোথায় রয়েছে, অপশন এতে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এইগুলোকে মাইনাস কমন নিলে এটা কত হয়ে যাবে এ মাইনাস বি হয়ে যাবে, আর এটা হয়ে যাবে বি মাইনাস সি হয়ে যাবে, আর এটা সি মাইনাস এ হয়ে যাবে। দেখো এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা এ মাইনাস বি করেছি, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে এটা বি মাইনাস সি করেছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা পড়ে থাকলো আমাদের। তাহলে এটা আমাদের কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 2 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি, 2 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। তাহলে 1 সি 2 এ, 1 সি 2 এ অপশান বি আর ডি রয়েছে, তাহলে বি আর ডি এর মধ্যে আমাদের অ্যান্সার হবে অপশান দুটো ডিসকার্ড হয়ে গেল। এবার আমরা 3টা দেখবো, 2 3টা দেখো, 3টা ফার্স্ট কলাম থেকে এ কমন নিব, সেকেন্ড থেকে বি কমন নিব, থার্ড থেকে সি কমন নিব, তাহলে পড়ে থাকবো কত 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে এ কমন নিয়েছি, তাহলে এটা পড়ে থাকবে এ বি সি, আর এখান থেকে এ কমন নিয়েছি, তাহলে এটা কত পড়ে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এইরকম অপশান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা পড়ে থাকলে এবার এটাকে ভাঙবো এ বি সি, এটা থেকে এটা বাদ দেবো, তাহলে 1 এ স্কোয়ার 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে বি মাইনাস এ, এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে এটা বাদ দেবো 1 0 সি মাইনাস এ, এটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা কী করলাম C2 ড্যাশ সমান C2 মাইনাস C1 আর C3 ড্যাশ সমান C3 মাইনাস C1 করলাম। এবার আমরা এটাকে ভেঙে দেবো, তাহলে এটা হয়ে যাবে এ বি সি 1 ইন্টু, আর লিখছি না তাহলে 1টা, এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে বি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস অফ সি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো এ বি সি ইন্টু বি মাইনাস এ, এটা পেয়ে যাবো সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এখান থেকে এটা পেয়ে যাবো সি মাইনাস এ, এটা পেয়ে যাবো বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে কমন কী যাচ্ছে এ বি সি, এখান থেকে কমন যাচ্ছে বি মাইনাস এ, আর একটা কমন যাচ্ছে সি মাইনাস এ, তাহলে এখান থেকে কমন কী যাচ্ছে বি মাইনাস এ, আর একটা কমন যাচ্ছে সি মাইনাস এ, তাহলে পড়ে থাকলো কত সি প্লাস এ, আর এখান থেকে পড়ে থাকলো বি প্লাস এ, তাহলে মাইনাস বি মাইনাস এ, তাহলে এটা করলে এ কাটলো সি মাইনাস বি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ বি সি বি মাইনাস এ সি মাইনাস এ, আর একটা পেয়ে যাচ্ছি সি মাইনাস বি। তাহলে এ বি সি কোথায় রয়েছে, এ বি সি রয়েছে অপশান ডিতে, তাহলে এ মাইনাস বি,
তাহলে এখান থেকে আবার এটা মাইনাস কমন নেব, এখান থেকে মাইনাস কমন নিলে এটা কত হয়ে যাবে a মাইনাস বি, আর এখান থেকে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে b মাইনাস সি আর c মাইনাস এ, আর এখান থেকে একটা মাইনাস এখান থেকে একটা মাইনাস প্রোডাক্ট করলে প্লাস হয়ে যাবে, তাই জন্য এটা আসবে। তাহলে এটা রয়েছে অপশান আমাদের অপশান ডিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেয়ে গেলাম। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এবার আমরা 4-এরটা দেখবো। চলো 4-এরটা তো অপশান একটা পড়ে আছে, তাহলে 4-এরটা আমাদের বি হয়ে যাবে, বাট আমরা একটু দেখে নিই চলো 4-এরটা কী করে হয়। দেখো এই 4-এরটা আমরা কী করবো, এটা প্লাস এটা করবো, তাহলে এটা উপরে কত পাবো a প্লাস বি প্লাস সি, এটা প্লাস এটা করলে কত পাবো a প্লাস বি প্লাস সি, এটা প্লাস এটা করলে কত পাবো a প্লাস বি প্লাস সি, আর পরে থাকলে কত a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। তাহলে আমরা কী করলাম, c1 ড্যাশ সমান c1 প্লাস c3 করলাম, সরি r1 ড্যাশ রো, এটা r1 ড্যাশ সমান r1 প্লাস r3 করলাম। তাহলে এটা করলাম, তাহলে a প্লাস বি প্লাস সি এবার কমন নিয়ে নেব, তাহলে পরে থাকবে কত 1 1 1, এটা হয়ে যাবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হয়ে যাবে বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। তাহলে একটা ফ্যাক্টর a প্লাস বি প্লাস সি পাবো, তাহলে একটা ফ্যাক্টর a প্লাস বি প্লাস সি এরকম কোথায় হচ্ছে অপশান বিতে, তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাবোই কনফার্ম। তাহলে পাচ্ছি সি এ ডিবি, তাহলে সি এ ডিবি কোথায় হচ্ছে অপশান ডিতে, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। এইটুকুটা ভেঙে দেখবে, এই যে এক্সপ্রেশন বিটা পেয়ে যাবে, তাহলে এটা নিজেরা করে নেবে, এতগুলো করালাম। এবার আমরা 2-এরটা হয়ে গেল, এবার আমরা 3-এরটা যাই। দেখো 3-এর 1-এরটা এটা সমান, এটা হলে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে দেখো এটা রো বা কলাম সাম করি, তাহলে কিন্তু সেম ভ্যালু আসবে। তাহলে এটা আমরা রো সাম করে নিই, এখান থেকে এই 3টে সাম করলে কত হয়ে যাবে, এটা 3 প্লাস এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস এক্স, এটা হয়ে যাবে 3 মাইনাস এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 3 মাইনাস এক্স, এটা হয়ে যাবে 3 মাইনাস এক্স প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3 প্লাস এক্স, বাকি যেমন আছে 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স। তাহলে এখান থেকে কী কাটবে, একটা এক্স কাটলো, আর এখান থেকে এটা যাবে 3 3 6 মাইনাস এক্স, তাহলে এখান থেকেও এটা পেয়ে যাবো 3 3 6 3 9 9 মাইনাস এক্স, আর একটা এক্স কাটলে একটা এক্স কাটলে এটা হয়ে যাবে 9 মাইনাস এক্স। তাহলে সবগুলো 9 মাইনাস এক্স পাবো, তাহলে এখানে একবারে আমরা লিখে নিচ্ছি 9 মাইনাস এক্স 9 মাইনাস এক্স 9 মাইনাস এক্স। এবার 9 মাইনাস এক্স পাচ্ছি, এবার 9 মাইনাস এক্সটাকে যদি আমরা কমন নিই, নেক্সট স্টেপে তোমরা লিখবে, তো এমসিকিউ আমরা লিখছি না, 9 মাইনাস এক্স কমন নিলে এখান থেকে কী পেয়ে যাবো, সবগুলো 1 1 1 পেয়ে যাবো, বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। এবার আমরা এখান থেকে কী করবো, অপারেশন করে নেব। তাহলে এখান থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, তাহলে এটা যেমন আছে এটা থাক 9 মাইনাস এক্স। 9 মাইনাস এক্স থাকলো, কিন্তু একটা এক্সের ভ্যালু 9 পেয়ে যাচ্ছি আমরা, এত সমান 0 হলে এক্সের ভ্যালু কত হবে, তাহলে এখান থেকে অপারেশন করে দেখি এটা কি আসে, 1 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস 1 0, এটা মাইনাস এটা, তাহলে 3 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, তাহলে 3 3 কাটলো এটা হয়ে যাবে 2x, এবার 3 মাইনাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, তাহলে 3 3 কাটলো এক্স কাটলো এটা হয়ে যাবে 0। অনুরূপভাবে এটা 1 মাইনাস 1 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 3 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, তাহলে এক্স কাটলো, সরি 3 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, তাহলে 3 3 কাটলো এটা হয়ে যাবে 2x। তাহলে এটা যদি ভাঙি, তাহলে এটা 9 মাইনাস এক্স পাচ্ছি, এটা ভাঙলে এই রো এই কলম ভাঙলে 1 ইন্টু 2 2 4 এক্স স্কোয়ার মাইনাস 0, তাহলে এটা সমান 0 পাচ্ছি। তাহলে এক্স সমান একটা 9 পাচ্ছি, আর একটা পাচ্ছি 4 এক্স স্কোয়ার সমান 0, তাহলে এক্স সমান পেয়ে যাচ্ছি 0 আর 0, তাহলে এক্স সমান একটা 9 পাচ্ছি, একটা 0 আর 0 পাচ্ছি, তাহলে এখানে হয় 9 1-এর বি হতে পারে, 1-এর বি হবে এবং এ হবে, 1-এর বি অথবা এ হবে, কিন্তু এখানে দেখো অপশানে 1-এর বি, 4টা অপশানের মধ্যে 1-এর বি কোনোটাতে নয়, তাহলে কনফার্ম 1-এর এ হবে। তাহলে এখানে আমরা অপশান দেখে বলতে পারছি 1-এর এ হবে, কারণ 1-এর বি কোনো অপশানই নাই, 4টা অপশানের মধ্যে 1-এর বি কোনোটাতে নেই, তাই জন্য আমরা 1-এর এটা নিয়েছে ওরা অপশানে, তাহলে এক্সের ভ্যালু 0, তাহলে 1-এর এ পেয়ে গেলাম। এবার আমরা 2-এরটা করবো। এই দেখো এখানে একটা অপশান এতে মিস্টেক হয়েছে আমাদের, সেটা কি 1-এরটা আমরা কী পেয়েছিলাম, এ আর বি পেয়েছিলাম, তো এ আর বি দেওয়া আছে, কিন্তু আমি ওখানে খেয়াল করিনি, এ আর বি দেওয়া আছে, সেটা কি অপশান এতেই শুধুমাত্র আছে, তাহলে অপশান এতেই শুধুমাত্র আমাদের 1-এর এ আর বি আছে, বাকি ক্ষেত্রে দেখো 1-এর এ, সি এর ক্ষেত্রে 1-এর এ, ডি এর ক্ষেত্রে 1-এর, তাহলে আমরা এই ক্ষেত্রে অ্যান্সার পেয়ে গেলাম, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে যেহেতু একটা অপশানে 1-এর এ আর বি ছিল, তাই জন্য এটা অপশান হয়ে যাবে, আর বাকি গেলো তোমরা ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারবে, তো
নির্ণয় করে এক্সের ভ্যালুটা বাকিগুলো বের করে নেবে। তাহলে 3-এরটা আমরা উত্তর পেয়ে গেলাম, বাকিগুলো আমি আর করাচ্ছি না, এতগুলো ডিটারমিনেন্ট করিয়েছি, তো আশা করি সবগুলো পারবে তোমরা। এবার আমি ডাইরেক্ট 4-এরটা চলে যাই, তো 4-এরটা দেখি চলো। এর 1-এরটা এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে, তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হয়ে যাবে 7, এই রো এই কলম বাদ 14 দুগুণে 28 মাইনাস প্লাস 13, আর এটা হয়ে যাবে -9 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে -12 দুগুণে 24 মাইনাস প্লাস 3 13 39, এটা হয়ে যাবে +8 ইন্টু এই রো এই কলম বাদ -12 মাইনাস প্লাস 3 14 42 42, 3 4 12 3 3 42। তাহলে 28 থেকে 13 বাদ দিলে কত হয়, 8 থেকে 3 বাদ দিলে 5, 8 থেকে 3 28 থেকে 13 বাদ দিলে 5 15, তাহলে 15 ইন্টু 7, 5 7 35 5, তাহলে 3 7 3 10, তাহলে 5 7 35 5, তাহলে 7 3 105, তাহলে -105, এটা হয়ে যাবে 24 থেকে 39, তাহলে 39 থেকে 24 বাদ দিলে 5 5 9 45, তাহলে এটা হয়ে যাবে -45, এটা হয়ে যাবে -42 আর 12, তাহলে 0 4 থেকে 30, তাহলে 3 8 24 প্লাস 240, তাহলে 240 আর 105 আর 45 অ্যাড করলে কত হবে 0 4 আগে 5 150, তাহলে 240 মাইনাস 150, তাহলে এটা করলে কত হয়ে যাবে 0 5 6 7 8 9 10 11 12 13 14 9 190, তাহলে 190 আসছে আমাদের। এরকম তো অপশনই নাই, দ্বারা কোথাও মিস্টেক হয়েছে, এখানে এটা মিস্টেক হয়েছে। 39 থেকে 24 বাদ এটা 15 হবে, আর 15 ইন্টু 9 করলে গেলে এটা হয়ে যাবে 135, তাহলে 135 আর 105 করলে 240 মাইনাস 240, তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে 0 হয়ে যাবে। 1-এর ক্ষেত্রে এ পাচ্ছি, তাহলে 1-এর এ, এটা আগের অঙ্ক ছিল, 1-এর এ পাচ্ছি। এবার আমরা 1-এর 2-এরটা করবো, ধরো 2-এরটা এই কলমটাকে আমরা এ দিয়ে, এই কলমটাকে না, আমরা এটাকে এ দিয়ে, এটাকে বি দিয়ে, এটাকে সি দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এটা কত হয়ে যাবে 1/ABC, এটা হয়ে যাবে এ বি সি ইন্টু বি প্লাস সি, এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করে বি এ বি সি, এটা হয়ে যাবে এ বি সি ইন্টু সি প্লাস এ, এটাকে যদি সি দিয়ে মাল্টিপ্লাই করি সি এ বি সি ইন্টু এ প্লাস বি হবে। তাহলে এখান থেকে আবার এবিসি কমন নিব, তাহলে এবিসি কমন নিলে এবিসি কিছু লাভ হচ্ছে কি এবিসি 1 1 1, এখান থেকে এবিসি কমন যাচ্ছে, তাহলে আরেকটা এবিসি হবে ইন্টু এবিসি, তাহলে এটা হয়ে যাবে বি প্লাস সি, সি প্লাস এ, এটা হয়ে যাবে এ প্লাস বি। তাহলে আমরা এখান থেকে একটা কাটলাম, তাহলে এবিসি পাচ্ছি, আর এবার এটার সঙ্গে এটা অ্যাড করব, তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি পাবো 1 1 1 পাবো, এটা পেয়ে যাবো বি প্লাস সি, এটা পেয়ে যাবো সি প্লাস এ, এটা পেয়ে যাবো এ প্লাস বি। এবার এ প্লাস বি প্লাস সি কমন নিব, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলে পরে এ বি সি ইন্টু এটা হয়ে যাবে 1 1 1, এটা হয়ে যাবে 1 1 1, এটা হয়ে যাবে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে, আর 0 ইন্টু সামথিং মানে 0, কেন 0 হবে, এটা দুটো কলম সেম চলে এসেছে, সেম আসলে এটা 0 হয়ে যাবে। তাহলে 2-এর ক্ষেত্রেও এ পাচ্ছি, তাহলে 1-এর এও পাচ্ছি, 2-এরও এ পাচ্ছি, তাহলে 1-এর এ 2-এর এ, এটা অপশানে রয়েছে আমাদের এ আর সি এ। তাহলে এবার আমরা 3-এরটা চেক করে নিই, 3 বা 4 যে কোনো একটা চেক করলেই তো উত্তর পেয়ে যাব। তো 3-এরটাই চেক করে দেখি। তাহলে এবার দেখো এই ভ্যালুটা বার করতে হবে, তাহলে এই ভ্যালুটার জন্য আমরা যদি এখানে ডাইরেক্ট ভেঙে নিই, তাহলে ভেঙে নিলে কী পাবো এক্স ওয়াই জেড ইন্টু বেস এক্স ইন্টু এই রো এই কলম বাদ দিলে 1 মাইনাস লগ জেড ওয়াই ইন্টু লগ ওয়াই জেড, এটা পাচ্ছি মাইনাস লগ এক্স ওয়াই জেড ইন্টু বেস কত ছিল তৃতীয়টাতে ওয়াই, এখানে বেস লগ ওয়াই হবে এল ও জি লগ ওয়াই, তাহলে লগ ওয়াই এটা পাচ্ছি ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে লগ ওয়াই এক্স মাইনাস লগ জেড এক্স ইন্টু লগ ওয়াই জেড, এটা পাচ্ছি। এবার প্লাস লগ এক্স ওয়াই জেড ইন্টু জেড, এই রো আর এই কলম বাদ দিলে কত পড়ে থাকবে লগ জে এক্স লগ ওয়াই এক্স ইন্টু লগ জেড ওয়াই মাইনাস লগ জেড এক্স, এটা পাচ্ছি। তাহলে আমরা একটা ফর্মুলা জানি লগ এ বি, এটা সমান লিখতে পারবো লগ এ বাই লগ বি। এই ফর্মুলা যে এটা কত হয়ে যাবে লগ জেড বাই ওয়াই লগ ওয়াই বাই জেড, তাহলে এটা কেটে 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1, এটা 0 পেয়ে যাচ্ছি, মাইনাস এখান থেকে এটা কত হয়ে যাবে ওয়াই বাই, এটা হয়ে যাবে লগ ওয়াই এক্স, আর এখান থেকে এটা কত হয়ে যাবে লগ জেড বাই লগ এক্স ইন্টু লগ ওয়াই বাই লগ জেড, তাহলে জেড জেড কাটলো, এটা হয়ে যাবে লগ এক্স ওয়াই, আর লগ এক্স ওয়াই আছে তাহলে এটাও 0 হয়ে যাবে। এখান থেকে এটা যদি কাটি তাহলে লগ ওয়াই বাই এক্স, এটা জেড বাই ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কাটলো লগ জেড বাই ওয়াই জেড বাই এক্স, তাহলে লগ জেড বাই এক্স, আর এখানে লগ জেড বাই এক্স, তার মানে এটাও 0, তাহলে পুরোটাই 0 আসছে। তাহলে 3-এর ক্ষেত্রেও আমরা
জিরো পাচ্ছি, জিরো মানে অপশান এ পাচ্ছি। তাহলে তিনটে অপশান এ কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে এ 4-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার 4-এরটা তোমরা করে নেবে নিজেরা, 4-এরটা দেখবে বি পাবে, অপশান 1 পাবে। তো 4-এরটা নিজেরা করে নেবে, আমরা উত্তরটা পেয়ে গেছি। এত বড় অঙ্ক তো ডিটারমিনেন্ট, তো বাকিগুলো তো করতে হবে, তাই করে নেবে। এবার আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সটা একটু দেখে নিই, দিয়ে ক্লাসটা খতম করবো। চলো, তো রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্সের এক একটা প্রথম এগুলো তো সলভ করতে হবে না, এগুলো সলভ করার প্রসেস জানতে হবে। তাহলে এই যে ডিটারমিনেন্টটা দিয়েছে, তাহলে ডিটারমিনেন্টের জন্য প্রথম স্টেপটা কী হবে? প্রথমটা হয়ে যাবে 2-এরটা। কেন? কারণ প্রথমটা আমরা এবিসি এখান থেকে কমন নিব। তারপরের স্টেপটা কত হবে? তারপরের স্টেপটা হয়ে যাবে এবিসি কমন নিলাম, তারপরে এবিসি কমন নেওয়ার পরে কী করবো? এবিসি দিয়ে 1/ABC দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এই প্রথমটা থেকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথমটাকে তাহলে কত হয়ে যাবে? প্রথম কলমকে এ দিয়ে মাল্টিপ্লাই করলে a² + 1 হয়ে যাবে। এইভাবে করে তাহলে এবিসিটা কেটে যাবে। তাহলে তারপরের স্টেপটা হয়ে যাবে 3 নম্বর স্টেপ। তারপর 3 নম্বর স্টেপ করার পর তারপরে আমরা কী করবো? a² + b² + c² এটা তিনটে অ্যাড করে কমন নিয়ে নেবো। তাহলে কমন নিলে কোন অপশান হয়ে যাবে? 1 নম্বর। তারপরের স্টেপটা হয়ে যাবে এই 5 নম্বর, কারণ কমন নিয়ে অপারেশন করব। তারপরের স্টেপটা হয়ে যাবে 4 নম্বর, লাস্ট স্টেপে আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা পেয়ে যাব, ওই যে ডান পক্ষে যেটা আছে সেটা। তাহলে এক্ষেত্রে এরকম 2, 3, 1, 5, 4 এটা কোথায় রয়েছে? অপশান বিতে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। 2-এর ক্ষেত্রেও এই যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে কোশ্চেনে দেখতে পাচ্ছ তোমরা পেজ নম্বর 182-তে। তাহলে যে প্রথম প্রমাণ করা ধাপগুলি আমরা কি পাবো? প্রথমে আমরা স্টেপ 4 মানে প্রথমে আমরা ওই কোশ্চেনটা লিখলাম, স্টেপ 4-এ কোশ্চেনটা দেখো লিখেছে জাস্ট। তাহলে স্টেপ 4টা প্রথমে করতে পারবো। তারপরে স্টেপ কত পারবো? স্টেপ আসবে 2, কারণ কি ওটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারবো ডিটারমিনেন্টের রুলস অনুযায়ী। তাহলে তারপরের স্টেপটা 2 হয়ে যাবে। তারপরের স্টেপটা কি হবে? 6 মানে ওই দুটো স্টেটমেন্টের অপারেশনগুলো আমরা করে নেব। দুটো যে ডিটারমিনেন্ট পাচ্ছি তাহলে স্টেটমেন্টটার অপারেশন করতে হবে। তাহলে তারপরে স্টেপটা পাচ্ছি 6। তারপরে স্টেপটা কত পাবো? 7-এরটা কি পাবো? ওই যে অপারেশন করে ওই যে ডিটারমিনেন্ট মানে কিছু কমন নিতে হবে দুটো থেকে। তাহলে কমন নিয়েছে এখানে, তাহলে স্টেপটা হয়ে যাবে 7। তাহলে স্টেপ 7-এর পরে আমরা কি পাবো? স্টেপ 1 পাবো, কারণ কমন নেওয়ার পরে ওই যে যেখান থেকে কমন নিয়েছি যে বাকি অপারেশন বাকি যে পড়ে আছে সেগুলো আমরা কী করবো? তাহলে স্টেপ 1 পাচ্ছি। স্টেপ 1-এর পরে আমরা পাবো স্টেপ 5, মানে ওই যে ডিটারমিনেন্টটা পাচ্ছি সেটাকে আবার এক্সপ্রেশন করতে হবে, মানে ভাঙতে হবে। তাহলে 5 পাচ্ছি। 5-এর পরে আমরা লাস্ট অপশানে 3, মানে লাস্টে আমরা যে ডান পক্ষে যেটা আছে সেটা পেয়ে যাবো। লাস্টে ডান পক্ষে যেটা আছে সেটা তো সবসময় লাস্ট হবে, তাহলে লাস্টে 3 পাবো। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। 3-এরটাও সেম ওয়েতে করতে হবে। 3-এরটা আমাদের যে ডিটারমিনেন্ট দেওয়া আছে তাহলে তার ধাপগুলো প্রথমে আমরা স্টেপ 1 লিখবো, মানে প্রথমে অঙ্কটা টুকলাম। তারপরে স্টেপে 2 স্টেপ কত আছে? a² b² মাইনাস, মানে আমরা তারপরে স্টেপটা কী হয়ে যাবে? তারপরে স্টেপটা আমরা অপারেশন করব, অপারেশন করার কমন নিব, তাহলে 2 হয়ে যাবে। তারপরে স্টেপটা কত হবে? তারপরে স্টেপটা আমরা যোগ করে কমন নিব, তাহলে সেটা হয়ে যাবে 3 স্টেপ। তারপরে স্টেপটা কত হবে? তারপরে স্টেপটা হয়ে যাবে আমাদের 3-এর পর হয়ে যাবে 6, 3-এর পর হয়ে যাবে 6 নম্বর স্টেপ, 6-এর পর হয়ে যাবে 4 নম্বর স্টেপ। এগুলো অঙ্ক আসে না সাধারণত পরীক্ষা হলে, আমরা আগের প্রিভিয়াস ইয়ারে দেখবে আমি সলভ করেছি, এগুলো আসে না। 4-এর পরে হয়ে যাবে 5। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে? অপশান এতে। 3-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা লাস্ট অঙ্ক 4 নাম্বারটা কী বলছে? 4 নাম্বারটাও সেম আছে, মানে ধাপগুলি নির্ণয় করতে হবে। তাহলে 4-এরটা প্রথমে আমরা কী করব? প্রথমে এর স্কোয়ারটা লিখবো, মানে লেফট হ্যান্ড সাইডটা লিখে সলভ করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কত নম্বরে রয়েছে? 3 নম্বরে রয়েছে। তাহলে প্রথমটা 3, তারপরে লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার করে আমরা ডিটারমিনেন্টের প্রোডাক্ট করে তাহলে প্রোডাক্ট করার পর কী পাবো? অপশান এ 1 পাবো। তাহলে অপশান 1 পেলাম। তারপরে এটা আমরা কী করবো? প্রোডাক্ট করার পর আমরা অপশান 2 পাবো, কারণ কি প্রোডাক্ট করার পর ধরে নেব সাইন আলফা আর কস আলফা সমান x ধরবো। তাহলে x ধরেছে অপশান 2-তে, স্টেপ 2-তে, তাহলে 2 পেলাম। এবার আমরা লাস্ট অপশানে যে অ্যান্সারটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড সেটা পেয়ে যাবো। তাহলে 4 নাম্বার হয়ে যাবে। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে? ডি। তাহলে 4-এর ক্ষেত্রে ডি পেলাম। তাহলে এইরকমভাবে অঙ্কটা করতে হবে রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা রিলেশন বিটুইন স্টেটমেন্ট থেকে বাকি যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।